হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সাইনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যেখান থেকে এই ভিডিওটা দেখছো, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। সোমবারে সকাল থেকে রাত অবধি কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো এখন সকাল 6:30 বাজে, তাইহান স্কুলে যাবে, তাই ওর টিফিনের জন্য আজকের করে দিচ্ছি গোলা রুটি, আলু ভাজা আর শশা কেটেছি, কারণ ওকে আমি রোল বানিয়ে দেবো। স্কুলে তো মানডেতে টিফিনের রুটিনে লুচি বা রুটি ড্রাই ভেজিটেবল আছে, ওকে আলাদা আলাদা করে দিলে না ও নষ্ট করবে, সেই জন্য ওকে এইভাবে রোল বানিয়ে দিই। স্কুলের টিফিনের রুটিনটাও মানা হলো আর তাইহানের পছন্দ মতো খাবারটাও দেওয়া হলো। আর শুক্রবার তাইহানের স্কুলে রেড ডে সেলিব্রেশন আছে, সেই জন্য একটা বল চেয়েছিল। বলটা গ্রিন কালার চেয়েছিল আর নাম লিখে দিতে বলেছিল, সেই জন্য নাম লিখে দেওয়া হয়েছে। তাইহানকে মুখে পাউডার লাগিয়ে দিয়েছি, ও কিছুতেই মুছতে দিচ্ছিল না। আর তাইহানের বাবা তো ভুলেই গিয়েছিল আজকে সোমবার, ওর আজকে ছুটি। ও তো দোকানে যাওয়ার জন্য রেডিও হয়ে গিয়েছিল ব্যাগ নিয়ে, আর দোকান খোলার জন্য চাবিও নিয়ে নিয়েছিল। ও বলল তুমি না বললে আমি সত্যি দোকানে চলে যেতাম। তো তাইহানের পাপা ওকে দিয়ে আসলো স্কুলে। তারপর আমি চা করলাম। তাইহানের পাপা চাল ভাজা কিনে এনেছে, কেক আর বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিলাম আমরা। আর এখানে আমি শাক বাছছিলাম রান্না করব বলে। আর আমার রান্নাঘরের পাশে যে জানলাটা আছে, সেখান দিয়ে কি সুন্দর নিম পাতা পাড়া যাচ্ছে, সব দিকটা সবুজ। এই জায়গাটা খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগছে যারা নতুন দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও। তো আমি শাকটা বেছে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর তাইহানের পাপার আজকে অনেক বড় বড় কাজ আছে, সেগুলোও তো তোমাদের সাথে শেয়ার করব, কারণ ওর একদিনই সময় থাকে সোমবার। এই দিনটা পেলে ও বড় বড় কাজগুলো এগিয়ে রাখে। এদিকে তাইহানের ডালও বসিয়ে দিয়েছি, শাক তো হয়ে গিয়েছে। আর মাছ কটা ভাজবো। আমার শাশুড়ি মাছ ভাজা করতো, কিন্তু নিচে আমার শ্বশুর শাশুড়ি আজকে নফল রোজা করেছে, সেই জন্য মাছগুলো তাইহানের পাপাকে বললাম নিয়ে চলে আসতে। তো আমার রান্না কমপ্লিট হয়ে যেতে আমি দেখো এই বাসনগুলো পড়ে আছে, রাতেরও বাসন আছে, সকালে কিছু বেরিয়েছে সেগুলো মেজে নেব। আর আজকে একটা জায়গায় যাব, তোমরা তো ব্লগে দেখতেই পাবে। ক্যামেরাটা পেছনে রাখা আর সামনে দিয়ে আলো আসছে বলে না অনেকটাই অন্ধকার লাগে রান্নাঘরে যখন ভিডিওটা করা হয়। আর আজকে ভিডিওটা প্রায় 24 মিনিট হয়ে গিয়েছিল, আর আমি এডিট করতে করতে 12 মিনিটে নিয়ে এসেছি। কারণ তোমরা তো জানো, আর আগেও বলেছি, আমারও ভালো লাগে স্পিডে যদি কাজগুলো দেখানো যায়, আর স্লো করে দেখালে অতটা ভালো লাগে না। আর এত বড় ভিডিওতে মানুষ কথা আর কি বলবে। আবার মাঝে মাঝে এমন হয় ভিডিও এতটাই ছোট হয়ে গেল, কিন্তু কথা বলার অনেক কিছু আছে, সেগুলো আর বলা হয়ে ওঠে না। আর তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখোনি, অনুরোধ করব তোমরা একটু আগের ব্লগগুলো দেখে নিও। তো বাসন মাজা কমপ্লিট হয়ে যেতে তাইহানের পাপার কাজগুলো এবার তোমাদের দেখাই একটু। ডাস্টবিন ভরে গিয়েছিল, তাই ও নোংরাগুলো ফেলে দিতে যাচ্ছে আর বলছিল আমাকে পুরো কাগজ কুড়ানো লাগছে। তারপর দেখো ওর কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছে, জিন্স আছে, দুটো বড় বড় চাদর আছে। তারপর আমি চলে এসেছি ঘরটা গোছাতে, আজকে চাদরটাও চেঞ্জ করব। ঈদের ব্লগে তো তোমরা দেখলে না আমি নিজেকে সাজাতে পেরেছি, না আমি ঘরটাকে সাজাতে পেরেছি। সেই জন্য ভাবলাম আজকে যেহেতু আমি সুস্থ আছি, ঈদের দিনে নতুন চাদরটা বেছানো হয়নি, তো ওটা আজকে বিছিয়ে দেবো। আর তাইহানে পাপা যদি বলতো আজকের ঘরেও কাজ আছে ওর, তাহলে চাদরটা একটু দেরি করে বেছাতাম। এসিতে ধুলো ঢুকে গেলে একটা আওয়াজ হয়, আর তাইহানের পাপা এসি নিজেই খুলে সার্ভিস করে। তো এখন দেখো একটু ঝুলগুলো ঝেড়ে দিচ্ছি। তারপর চাদরও বিছিয়ে দিয়েছিলাম, ও বলল যে আমার এসিটা খুলতে হবে, এসিতে মনে হয় ধুলো ঢুকেছে, তো আওয়াজ হচ্ছিল, তো ওটা পরিষ্কার করব। তো আরও একটা তার উপর চাদর বিছিয়ে দিলাম, না হলে নতুন চাদরে ধুলো হয়ে যেত। তো ঘরের তো দরজা দেওয়া ছিল, আর আমি বুঝতেই পারিনি তাইহানে পাপা ঘরে ঢুকেছে। আর আমি ভয়তে চমকে গিয়েছিলাম। তাইহানে পাপা বলে ভিডিওটা কাট করবে না, ওটা কিন্তু ভিডিওতে দেবে, কিন্তু আমি কেটে দিয়েছি, তোমাদের আর দেখালাম না। তো এই চাদরটা যখন কিনেছিলাম তোমরা তো দেখেছো, মাত্র 207 টাকা না 4 টাকা কত দাম ছিল। আর এরকম সেম চাদর আমার দিদিরও নাকি আছে, ও যখন দেখেছিল তারপরেও বলছিল। এই কদিন আগে তাইহানের স্কুল থেকে ছুটি হওয়ার পর স্মার্ট বাজার আর আরও একটা দোকানে গিয়েছিলাম, সেখান থেকে এই কভারটা কিনেছি, সেটা পরিয়ে দিলাম। এই কভারটা তাইহানের জন্যই কেনা হয়েছিল, কিন্তু ওর বালিশে অনেকটাই বড় হচ্ছে, সেই জন্য আমি আমার বালিশে পরিয়ে দিয়েছি। আর এখন দেখো তাইহানের পাপা এসিটা খুলছে, আর এসির ওপরে একটা মশারির মতো জাল দিয়েছে, যাতে ধুলোগুলো ভিতরে না ঢুকতে পারে। তো ভিতরে দেখবে একদমই নোংরা হয়নি, ধুলো ঢোকেনি।
সার্ভিস করতে এসে যে ওরা খুলে পরিষ্কার করে সেটা এখন পরিষ্কারই আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তাইহানের পাপা যেটা খুলছে দেখো, ওরা তো এসে ওটা ধুয়ে নিয়ে ভালো করে মোছে, তো ওটা দেখো একদম পরিষ্কার আছে। সেজন্য তাইহানের পাপা বললো ওটা আর ভেজাবে না, শুধু একটু ঝেড়ে নেবে। জালের ওপরটা যেটা নোংরা হয়ে আছে সেটা বাইরে গিয়ে ভালো করে ঝেড়ে নিল। তো ওগুলো পরিষ্কার করার পরে না এসিটার হাওয়াটা আরও জোরে হয়ে গিয়েছিল আর আওয়াজটাও বন্ধ হয়ে গিয়েছিল, কিরকম একটা খটখট খটখট আওয়াজ হচ্ছিল। তারপর আমি চলে এসেছি ঝাঁট দিতে, তাইহানের পাপা গেল তাইহানকে আনতে। আর বাইরে আজকে প্রচণ্ড গরম আর রোদ, এসিটাও চালানো রয়েছে, বাইরে আর যাওয়া যাচ্ছে না। এতক্ষণ রান্নাঘরে কাজ করতে করতে খুবই গরম হচ্ছিল, আর ঘরে এসে অনেকটাই রিল্যাক্স লাগছিল আর খিদেও পাচ্ছিল, সেজন্য একটু সোনপাপড়ি খেয়েছিলাম। ঝাঁটটা দেওয়া হয়ে যেতে তারপরে পাউডার দুধ শেষ হয়ে গিয়েছিল, তাইহানের পাপাকে আনতে বলেছি। বড় প্যাকেটই আমাদের কেনা হয়, কিন্তু নাকি বড় প্যাকেট ছিল না, সেই জন্য ছোটো প্যাকেট এনেছিল। আর তাইহান আমাকে বলছিল যে তোমার জন্য এনেছি, তুমি চা করবে বলে। আর ও একটা লজেন্সও কিনেছে। এখন করে এমন হয়েছে ও নিজে থেকেই দোকান থেকে তুলে নেয় লজেন্স। এটা কিনে এনেছিস আমার জন্য? কিনে এনেছো? তারপর ওর ড্রেস চেঞ্জ করে নিলাম ঘামটা শুকিয়ে যেতে, তারপরে ওকে স্নান করিয়ে দিয়েছিলাম। তাইহানের পাপা বারান্দার দড়িগুলো খুলে একটা সাইড করে লাগাচ্ছে। রান্নাঘরের দিক দিয়ে গেলে মাথার কাছে কাপড় ঝুলঝুল করলে খুব বিরক্ত লাগে, তাই একটা সাইডে হলে ভালো। আর এই ঘরেও একটা দড়ি টাঙিয়ে দিয়েছে, বর্ষাকালে তো অনেক কাপড় হয়, কাপড় শোকায় না, তো সেই জন্য এই ব্যবস্থা করে দিল। আর এই ঘরটা তো তাইহানের পাপা নামাজ পড়ে আর ওর কাপড়গুলো এখানে থাকে। তাইহান তো উঠে এবার নাচ শুরু করেছে, ও নাচলে আবার বিছনা ঘেঁটে দেয়। তো সকালে তো একটু আলু ভাজা করেছিলাম, স্কুলে পাঠিয়েছিলাম আর কিছুটা ছিল, তো তাইহানকে এখন খাইয়ে দিচ্ছি ডাল দিয়ে। আর এখন তো খুব গরম পড়েছে, সেজন্য পাঁপড় ভাজাটা আর দিচ্ছি না। ও পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসে, কিন্তু এখন আর দেবো না, খুবই গরম পড়েছে। আর এখন দেখো আমি বইয়ে একটা মলাট করছি, বাকি ছিল। জিকে বইটা ভুল দিয়েছিল, তো কদিন আগে চেঞ্জ করে দিল, তো কালকের রুটিনে আছে জিকে, সেজন্য বইটা মলাট করে আর নামটা লিখে দেবো, কালকে পাঠাতে হবে। আগে কেজি ওয়ানের স্কুলেই বই খাতা সবই জমা থাকতো, বাড়িতে মাঝে মাঝে পাঠাতো, কিন্তু এখন বইগুলো সব বাড়িতেই থাকে। খাতাগুলো শুধু হোমওয়ার্কের দিন পাঠায়, নাহলে ওখানেই থাকে। আর এবছর দেখো আমাদের গাছে আম হয়নি বেশি, ওই 3-4টে হয়েছে। এবছর কি হলো কে জানে, অন্য সময় আমে ভরে যায়। আর আমার শ্বশুর শাশুড়ি রোজাও করেছিল, তো কি খাবে, একটু শসা কেটে দিয়েছিলাম, খেজুর দিয়েছি আর বেল ছিল, বেলের শরবত করে দিয়েছি। তারপর আমি রেডি হতে এসেছি, আমরা একটু ঘুরতে যাব। আর বেনুনি না আমি আর করতে পারি না, আগে তাও পারতাম, এখন তাইহানের পাপা করে দেয় বলে আমার অভ্যাসটাই কেটে গিয়েছে। তো পুরো বেনুনিটা পুরো ভেঙে গিয়েছিল বলে তাইহানের পাপা আবার করে দিচ্ছে। এই কুর্তিটা দেখো মা দিয়েছিল, আমি তো ঢিলে ঢিলেই কাপড় পরি, টাইট কাপড় পরলে খুব অস্বস্তি হয়। আর এর সাথে পরেছি একটা প্লাজো প্যান্ট ব্ল্যাক কালারের, মিশো থেকে কিনেছিলাম, আর একটা ব্ল্যাক কালারের ওড়না। তাইহান আবার আমাকে ওড়নাটা দিচ্ছে। তো অনেক দিন পরে কিন্তু চুল বাঁধার ভিডিও তোমাদের শেয়ার করলাম, তোমরা তো অনেক দিন ধরে রিকোয়েস্টও করছিলে। তো মা ছেলে কটা ফটো তুলে নিলাম। আর এখন বের হচ্ছি, 7টা বেজে পার, জানি না কটায় ফিরবো, সেজন্য তরকারিটা গরম করে নিচে দিয়ে আসলাম, কারণ রাত হয় যদি, আর রোজাও করেছে তো সেই জন্য তাড়াতাড়ি ভাত খেয়ে নেবে। আর এই রাস্তাটায় মানুষজন খুব কমই যায়, একদম শুনশান অন্ধকার থাকে। তো আমরা কোথায় যাব করে করে বিশাল মার্কেটে চলে এলাম। আর এখানে ঢুকতেই বাইক দেখছিলাম, আর তাইহান তো অনেক দিন থেকে বাইক করছিল, কিন্তু এই বাইকটাও ও এখানে চালাতে লজ্জা পাচ্ছিল, ও বলছিল বাইকটা কিনে নিয়ে যাবে। আর ওই 4 চাকা গাড়িটা 50 টাকা 2 রাউন্ড, আর এই বাইকটা 4 রাউন্ড চললে 100 টাকা। তো ওর বাইকটাই পছন্দ হলো, ওতেই উঠলো। ফার্স্টে খুব চেঁচাচ্ছিল, সেজন্য ওর পাপাও ধরলো। ওর আসলে লজ্জা আর কিছুই না, ওর হাসিটাও দেখো লজ্জা, বাড়িতেই যা পাকামি করে, পাকা কথা বলে। ও খালি বাইক থেকে পা নামিয়ে দিচ্ছিল আর চেঁচাচ্ছিল।
তো এখন একটু মার্কেটের ভিতরে এসেছি। তাইহান তো ইলেকট্রনিক্সের জিনিস খুব পছন্দ করে। ও মনে হয় মিস্ত্রি হবে বড় হয়ে, ওকে আর ডাক্তার হতে হবে না। আর বাইকটা ওকে কিনে দেওয়া হয়নি বলে ও বলছিল পাপা মা পচা, পাপা মা পচা, সারাক্ষণ খালি এই বলে গিয়েছে। তো এখানে কটা কালারের নাইরা সেট খুব পছন্দ হচ্ছিল। তাইহানের পাপা বলল পরে দেখো, সেজন্য পরে দেখছিলাম। একটু পরে তোমাদের দেখাচ্ছি। আর তাইহানের পাপা নিয়েও নিয়েছিল ওটা। তারপর যখন বিল করা হয় আমি বললাম না না নেবো না করে আবার রেখে দিয়ে চলে এসেছিলাম। এখানে জুতোর কালেকশানও অনেক সুন্দর এসছে। আমাদের ওখানে স্মার্ট বাজার হওয়ার পর থেকে এখানে আর আসা হয়নি, তো অনেক দিন পর এলাম। আর ছেলেদের কালেকশানও অনেক এসছে। তাইহানের একটাও ব্ল্যাক টি শার্ট হয়নি, আর নেইও, একদম ছোটোবেলায় ব্ল্যাক টি শার্ট পরেছিল। তারপর আমাদেরও কেনা হয়নি, আর ওকে কেউ দেয়ও নি ব্ল্যাক কালারের। তো প্রথমে ভাবছিলাম একটা কিনবো, তারপর ভাবলাম অনেক কটা জামা হয়ে গিয়েছে, এখন আর থাক, অন্য সময় যদি আসি তখন কেনা হবে। এখানে বাচ্চা মেয়েদের কালেকশানও খুব সুন্দর। টপসগুলো খুব ভালো লাগছিল, কেপরি আছে, জিন্স আছে। আর মেয়েদের কুর্তি সেটগুলো দেখে তাইহানে পাপা বলে একটু পরো না, তো ওই জন্য আমি পরলাম দুটো, একটা রেড কালার আর একটা স্কাই কালার। এর প্যান্টও আছে, দামটা বেশি কিন্তু খুব ভালো লাগছিল, আর নিয়েও নিয়েছিল তাইহানের পাপা। দেওয়ালে হুক ঝোলানোর যে জিনিসগুলো হয় সেটা কেনা হয়েছে দুটো, আর 2 প্যাকেট চিপস কিনেছিলাম। আর এই কাপড়গুলো দেখতে পাচ্ছ নিয়েছিল তাইহানের পাপা, যখন বিল করে তখন আমি সরিয়ে দিয়েছি। আর ঈদেতেও অনেক কটা হয়েছে, সেজন্য আর বেকার টাকা নষ্ট করতে ইচ্ছা হচ্ছিল না। আর এখানে বারবার কারেন্ট অফ হয়ে যাচ্ছিল, 9টা প্রায় বাজতেই যায়। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। তো এইগুলো দেখো কিনেছি। তাইহানের পাপা বাইরে থেকে এসে কাপড়গুলো জিন্স ঝুলিয়ে রাখে, তো সেই জন্য ওর এইটা দরকার ছিল, সেই জন্য এই দুটো কেনা হয়েছে। আর দুটো চিপসের প্যাকেট কিনেছে, তাইহান আসতেই একটা খেয়ে নিয়েছে। আর কালকে স্কুলে বাংলা হোমওয়ার্ক দিয়েছিল, সেই জন্য অ আর আ লিখিয়ে দিচ্ছি। ও স্কুলে যখন ভর্তি হয়নি তার আগে অ আ লিখতো, তারপরে তো মাঝে ইংলিশই পড়েছে, বাংলা আর করাই হয়নি। এখন ফের নতুন করে শেখাতে হচ্ছে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, টাটা।